এখন এক একটি এলাকায় জমিদার হয়ে গেছে। গোপালগঞ্জ বলেন, ঢাকা বলেন, গাজীপুর বলেন, বিভিন্ন এলাকায় তাদের জমি রয়েছে। দুর্নীতি লুটপাট বন্ধের জন্য আমরা জনগণকে আজকে রাজপথে নামবার আহ্বান করছি। আজকে চলছে সারা দেশব্যাপী এক লুটপাটের রাজত্ব। আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সারা দেশে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলে আছে। এই বিক্ষোভ এবং প্রতিবাদ হচ্ছে সারা দেশে। আজকে আমরা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে ভেতরকার বিড়ালগুলো, কালো বিড়ালগুলো আজকে খুলে থেকে বেরিয়ে আসছে। এর মধ্যে একটি কালো বিড়াল হতে পারে সেই সামরিক বাহিনীর ইয়ারুল আজিজ, হতে পারে সেই পুলিশ বা র্যাবের সে প্রধান বেনজির আহমেদ, কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের সেই মতিউর রহমান সহ আরো অনেকে। যদিও এটা আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, এটি হচ্ছে বর্তমানে যে লুটপাটের রাজনীতি চলছে, যে লুটপাটের অর্থনীতি চলছে, সেই লুটপাটের রাজনীতিক অর্থনীতির মধ্যে এটা শুধুমাত্র টিপ অব দ্য আইসবার্গের মতোই কয়েকজন মানুষ। সমস্ত ব্যবস্থা, সমস্ত সিস্টেমটা দাঁড়িয়ে আছে আজকে সেই দুর্নীতি লুটপাটের জন্য। এবং এই দুর্নীতি লুটপাটের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে টিকিয়ে রাখবার জন্য আজকে আমাদের থেকে গণতন্ত্র নির্বাচিত হয়ে গেছে। এবং গণতন্ত্র নির্বাচিত হওয়ার কারণে জবাবদিহিতাহীন এক পরিস্থিতির মধ্য দিয়ে আজকে চলছে সারা দেশব্যাপী এক লুটপাটের রাজত্ব। আমরা দেখেছি আজকে এই দেশের সরকারকে টিকে থাকার জন্য বা ক্ষমতায় থাকবার জন্য বা কাউকে ক্ষমতায় দেওয়ার জন্য জনগণের ম্যান্ডেটের প্রয়োজন নেই। জনগণের ম্যান্ডেটের বদলে আজকে প্রয়োজন সামরিক বাহিনীর সমর্থন, আজকে প্রয়োজন সামরিক এবং বেসামরিক আমলাদের সমর্থন, বিদেশি প্রভুদের সমর্থন এবং দুর্নীতিবাজ এবং কালো টাকা মালিকদের সমর্থন। অতএব এই রকম পদ্ধতির মধ্য দিয়ে যে সরকার গড়ে ওঠে এবং ক্ষমতায় টিকে থাকে, সেই সরকারকে টিকে থাকবার জন্য তাকে পুষতে হয় এই ধরনের দুর্নীতিবাজদেরকে। আজকে ক্ষমতার নানা খেলার নানা উশিলায় আমরা কতিপয় নাম মাত্র দেখেছি। আমরা দেখতে পাচ্ছি আজকে সেই কতিপয় লোকের যে অল্প কিছু দুর্নীতি, সেই দুর্নীতির বয়ান দেখছি। তারা এখন এক একটি এলাকায় জমিদার হয়ে গেছে। গোপালগঞ্জ বলেন, ঢাকা বলেন, গাজীপুর বলেন, বিভিন্ন এলাকায় তাদের জমি রয়েছে। জমি রয়েছে বিভিন্ন এলাকায়। কক্সবাজারের শুধু হোটেল রয়েছে তার না, দুবাইতেও তার রয়েছে হোটেল। এমন ভাবে যিনি বাংলাদেশের পুলিশের, যিনি র্যাবের প্রধান ছিলেন, তার যদি এই পরিস্থিতি দাঁড়ায়, তাহলে আর সারা দেশের সমস্ত ব্যবস্থা কি দাঁড়াচ্ছে? এমন এক পরিস্থিতির মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তার ভোট এবং ভাতের লড়াই অবিচল রয়েছে। যা দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে তার যে লড়াই, সেই লড়াই সে অবিচল রয়েছে। এবং সেই দুর্নীতি লুটপাট বন্ধের জন্য আমরা জনগণকে আজকে রাজপথে নামবার আহ্বান করছি। এবং আমরা বলছি আজকে যে পথগুলো রয়েছে, সেই পথগুলোর মধ্যে বাঁচবার পথ একটি মাত্রই পথ। সেই পথ হচ্ছে বামপন্থার পথ, বাম বিকল্পের পথ। সেই বামপন্থা, বাম বিকল্পের পথের মাধ্যমে আমাদের এই লড়াই এবং সংগ্রামকে সংহত করতে হবে সারা দেশে। এবং সেই উদ্দেশ্যে আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিএবি বাংলাদেশের জেলায় জেলায় কর্মসূচি পালন করছে। এবং তার অংশ হিসেবে আজকে কেন্দ্রীয় নেতৃত্ব আমরা দাঁড়িয়েছি এই পুরা পল্টন মোড়ে।